আমি এটা আগেও বলছি, 4টা দেশের কাছে হাইপারসোনিক মিসাইলের প্রযুক্তি আছে। দেশগুলি কার? চীন, উত্তর কোরিয়া এবং ইরানের কাছে হাইপারসোনিক মিসাইলের আছে, প্রযুক্তি আছে, এবং রাশিয়া হলো এটার জনক। এবং এই রাশিয়া কিন্তু এই হাইপারসোনিক মিসাইলের এগুলি কিন্তু এই 4টা দেশকে দিছে। রাশিয়া কিন্তু এই হাইপারসোনিক মিসাইলের প্রযুক্তি দিছে। আমেরিকা এই পর্যন্ত 8বার হাইপারসোনিক মিসাইল এরিয়া চালাইছে, তো কি না বলে পরীক্ষা চালাইছে, কিন্তু সাকসেস হতে না থেকে এই প্রজেক্টটাই বন্ধ করেছে। এবং আজকে আমেরিকা স্বীকার করছে যে তাদের কাছে হাইপারসোনিক মিসাইল ঠেকানোর মতন কোন প্রযুক্তি বাংলাদেশের নাই, না ইয়াতে আমেরিকাতে নাই। তাহলে বুঝেন দিলে রাশিয়া কি জিনিস। সেই রাশিয়া যদি বছরে 2বার আসে ভারতে, তাহলে আপনি ভারতের সাথে নাড়াজানি করে আমাদের যে ক্ষতি হয়েছে কতটুকু, ভারত আমাদেরকে বিশ্বাস করতে অনেক সময় নিবে। আর করবে না, আর সময় না না না। আমি দুঃখিত, আপনাকে একটু ইন্টারফেয়ার করে, আমি দুঃখিত, 1 মিনিট বলবো না। বলেন বলেন। তাহলে এখন বুঝেন ভারত কত শক্তিশালী। আর যেটা বললেন ভারত বিশ্বাস করবে, মুরব্বী, ভারত আর কোনোদিনই বাংলাদেশকে বিশ্বাস করবে না। কারণ আপনি যখন তার 7 সিস্টার ভাঙতে চেয়েছেন, আপনি যখন তার দিল্লি দখল করতে চেয়েছেন, আপনি কি জানেন যে এই সকল বক্তব্যের একটা প্রতিবাদ বাংলাদেশের কোন রাজনীতিবিদ করে নাই? নাম ছাড়া বললাম, বুঝে নেন, অনেক সময় অনেক নাম নেওয়া যায়। একটা রাজনীতিবিদ প্রতিবাদ করেছে, সে যে দলেরই হোক। বলেন তো আমাকে। 7 সিস্টার ভেঙে ফেলবে, ইউনুস বলেছে 7 সিস্টার ভেঙে ফেলবে, আমার ভাবির পোলা সবাই বলেছে। এই তো কয়েকদিন আগে এক মৌলবী বললো পৃথিবীর মানচিত্র থেকে ভারতকে মুছে ফেলবে তারা। লিল্লা খায়, লিল্লা খায়, লিল্লা খায়, আর মাদ্রাসায় গিয়ে আর কিছু কইলাম না, কি মারা খায়। ভারত পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। যে ভারতের কাছে রাশিয়ার পুতিন, আপনি বললেন বছরে 2বার আসে, আবার এদের যে আব্বা হুজুর যাদের লিল্লাতে জামাত ইসলাম চলে, জামাতের ব্যাংক চলে, সেই দুবাইয়ের আমির সুলতান এর 2.5 ঘন্টার নোটিশে চলে আসে নরেন্দ্র মোদীর সাথে চা খাইতে। সেই ভারতকে নাকি তারা পৃথিবীর মানচিত্র থেকে ফেলে উড়িয়ে দিবে, মুছে দিবে বলে। তারা তো আমেরিকাকেই মুছে ফেলতে চাই, ইসরায়েলকে তো করেই, মুছবেই, এটা তাদের ভাবনা। তো সেই যারা এগুলো বলেছে, আপনি আমাকে বাংলাদেশের একজন রাজনীতিবিদের নাম বলেন, একজন, যে কোনো দলের। এই যে 7 সিস্টার যে দখল করতে চেয়েছে, দিল্লি দখল করতে চেয়েছে, বাংলাদেশের একটা রাজনৈতিক দলের যে কোনো, আমি নাম নিলাম না, একটা রাজনৈতিক নেতা প্রতিবাদ করেছে? এটা তো কূটনীতির বাইরে, এই কথা তো আপনি বলতে পারেন না। কেউ বলেছে? বলেনি। বাংলাদেশের কোন কলামিস্ট লিখেছে? বলেন। আপনি কি, আপনারা তো আমার সাথে কম স্টাডি করেন না, বলেন একটা কলামিস্ট লিখেছে এই কথা যে দিল্লি যে তুমি দখল করবা, তুমি যে 7 সিস্টার দখল করবা, এই কথা তো তুমি বলতে পারো না। প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হবে। এরাই আবার বলে ভারতের সাথে প্রতিবেশীর সম্পর্ক ভালো না, কত খারাপ দেশ ভারত। তোমার সাথে সম্পর্ক, মানে আমি সারাদিন একজনে ঢেলাইতেছি বাড়িতে, আর বলতেছি যে আমি আপনার বাড়ির চালে প্রতিদিন ঢেলাই, আর বলি প্রতিবেশী হিসেবে বইয়া আর হচ্ছে আমাদের মাসুদ সাহেব ভালো না, অথচ আমি ডেলি আপনার বাড়িতে ঢেলাই, আপনার গরুরে ঢেল মারি, আপনার 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 বাড়ির হাঁসের ঢেল মারি, আপনার জমির ক্ষেত খাওয়ার, বলতেছে আপনার প্রতিবেশী ভালো না। একটা কলামিস্ট, একটা সাংবাদিক কোন পত্রিকার কলাম লিখেছে? থাকলে আমাকে জানাবেন। তো ভারত কেন বাংলাদেশকে বিশ্বাস করবে? কেন ভারত কেন বাংলাদেশকে বিশ্বাস করবে? আরে ভাই, ভারতে একটা মুফতি মাসুদ নামে একটা তরুণ মুফতি রয়েছেন, যিনি ভারতে এখন জেলে আছেন, তারই ভারত বিশ্বাস করে না। সে সারা জীবন ভারতের পক্ষে লেগেছে, বিশ্বাস করে না। আর আপনি ভারতের গালি দিবেন, আপনারা বিশ্বাস করবে? হয়তো অনেকে বলতে পারেন যে অমুকের জায়গা দিছে, তমুকের জায়গা, মুরব্বী, ভারত আর কোনোদিন বাংলাদেশে বিশ্বাস করবে না কোন রাজনৈতিক দল। ভারত বাংলাদেশকে নিয়ে এখন নতুন ভাবে সব করবে, সেটা যে সরকারই আসুক, সেটা বিজেপি সরকার নাই থাকুক, তারপরেও তারা বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের রাজনৈতিক দল নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে তারা ভিন্ন চিন্তা করবে। ভারত বুঝে গেছে যে পাকিস্তানের চাইতে বাংলাদেশ হলো ভারতের জন্য বিপজ্জনক। আপনি মনে করেন না যে আমি সব বেশি বুঝি। আমি মাঝে মধ্যে বলি যে ভারত খুব ভুল করতেছে, এরকম জঙ্গি মঙ্গিতে নিয়ে কথা বল না। আপনি যেটা বললেন যে ভারত এমন কিছু করবে, এরা বুঝতেই পারবে না। ভারত এমন কিছু করবে, পাকিস্তান তো তার কিছুটা আশ করতে পারে, তারা কি করে, কিন্তু বাংলাদেশ বুঝতেই পারবে না। ভারত যেদিন মনে করবে যে বাংলাদেশকে এখন গিলে খেয়ে ফেলতে হবে, 24 ঘন্টা সময় নেবে, গিলে খেয়ে ফেলবে, টেরই পাবে না। এই দেশের লিল্লাখোরেরা বুঝতেই পারে না। লিল্লাখোররা কি জানে? একটা উদাহরণ দিই আপনাকে। আপনি যেটা বললেন যে ভারত কিছু করলে কেউ জানবে না, বাংলাদেশের ট্যানারি শিল্প, মানে চামড়া শিল্প, এই চামড়া শিল্প
এই চামড়া শিল্প কার দখলে? বাংলাদেশে যদি প্রশ্ন করবেন অধিকাংশ লোক বলবে ভারতের দখলে, মিথ্যা কথা। বা তারপর তো জানো ফরিদ ভাইয়ের কানেকশনে কি আগে একটা একটা সমস্যা হচ্ছে মনে হয়। জি রফিক ভাই, আপনার সম্ভবত বক্তব্য একটু বাকি আছে, যেটা আপনি এখনো না, বলেন। ওইটাই আমি ওইটা সে দেখেন মাসুদ ভাই, ফরিদ ভাই লাইন আপনি একটু, জি ওই অংশটা। হ্যাঁ, আপনি ফাট পড়বে, কিন্তু অনেকদিন আমরা এই নিয়ে কথা বলছি, ইউনূস সরকার যখন ক্ষমতায় ছিল তখনই বলছি যে এমন এমন ভারতের সাথে এই যে কাজগুলি করা হয়েছে, ভারত এমন কিছু কাজ করবে যেটা বুঝতেই পারবে না, কারণ টেকনিক্যাল একটা কূটনীতিক ব্যাপার। এখানে তো আপনার উপর হামলা করবে না, কিছুই করবে না। দেন আপনারা এখানে অনেকেই বলছে, ভারতীয় সাংবাদিক একজন আসতো বা অনেকেই বলছে যে আপনার ভারত বাংলাদেশ আক্রমণ করবে। আমি একবার বলছি, নেই বলছি, দেবতহীন ভাষায়, যে ভারত কোনোদিনই বাংলাদেশ আক্রমণ করবে না, করবে না, এবং আসলে করেও নাই। দেখেন, এবং মুখোমুখি ছিল, আমি এরপর বলছি না, আমার বিশ্বাস ছিল, কারণ তারা ব্রেনে আমার খেলবে, ব্রেন দিয়ে আপনাকে করবে, আটকায় দিবে। আপনি দেখেন আজকে কি বলতেছে, গত কয়েকদিন আগে কি হলো, আমাদের বিজেপি থেকে কি বললো, তারা আপনার এই বিল বৈঠকে বলছে যে আমাদের দেশের অর্ডার গুলি, গার্মেন্টস অর্ডার গুলি, ইউরোপের অর্ডার গুলি চলে যাচ্ছে ভারতে। আপনি বুঝেন তাহলে। আর এর কিছুদিন আগেই কিন্তু দেখেন আপনার ওই যে মাদার অফ অল ড্রিলস, ইউরোপিয়ান ইউনিয়নের আপনার যে মানে প্রেসিডেন্ট, সে উর্সুলা ভন ডার লিয়েন নিজে বলছে কথাটা। তা আপনি বুঝেন, তা আপনি ভারতের সাথে আপনি আপনি পাঙ্গা লড়বেন, এটা তো আসলে হয় না। আমি তো পাঙ্গা লড়ার ব্যাপার না, আমার কথা হলো যে আমার দেশের সাথে যদি তাদের একটা সুসম্পর্ক আছে বা ছিল, সেইটাকে বজায় রাখা হলো আমাদের দরকার। ভারত তো আমাদের কোনো ক্ষতি করে নাই, ভারত আমাকে উপকার করছে, আমাদেরকে 10,000 একর জমি দিয়ে দিল অতিরিক্ত। এটাকে আপনি ভুলে গেছে বাঙালি? ভুলে গেছে আসলে। তো যদি আপনার ওই ছিটমহল সমস্যার সমাধান যদি না করতো, তাহলে আমাদের দেশের এই নাগরিকগুলি কষ্ট করছে, এখন এই নাগরিক আপনার সুবিধা পাচ্ছে। এটার জন্য আমরা অতিরিক্ত আমরা জমি পাইছি 10,000 একর, এবং ভারত এটার জন্য তার মানচিত্র চেঞ্জ করতে, তার এই সংবিধান চেঞ্জ করছে। এগুলি আসলে এখন তো স্বাধীনতার কথা এলে পিছনে গেলে আরো অনেক কথাই। সুতরাং এত কিছু করার পরেও যদি আমাদের এই ভারত বিরোধিতা, সুতরাং এই ভারত আমাদেরকে বিশ্বাস করা কঠিন আছে। এবং আরেকটা সমস্যা হয়ে যাবে কি, আমরা যে কথাগুলি এখন বলি সেগুলি রেকর্ড হয়েছে, আমরা দ্রুতই আমি মিথ্যা কথা বলি, পরবর্তী সময় হবে না। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু লন্ডন থেকে একটা আপনার দিছিল, ভাষণ দিছিল, আমি এটা শুনছিলাম। উনি নিজে বলছে, বর্তমান প্রধানমন্ত্রী বলছিল, পিন্ডি না দিল্লি, না দিল্লি না পিন্ডি, পিন্ডি না বাংলাদেশ। শুনে এগুলি কিন্তু রেকর্ডিং জিনিস, কিন্তু আপনি তো ইন্টারনেটের রেকর্ডিং তো বুঝতে পারবেন না, পারবেন আপনি রেকর্ডিং, আপনার একবার এই রেকর্ড করছে, যেটা মুছার কোনো সুযোগ আছে? আপনার কাছে থাকবে না, আপনার ডকুমেন্ট থাকবে, অন্য জায়গার কাছে আসবে না, সবার কাছে থাকবে। এটা আপনি কিভাবে বুঝবেন? এগুলি কিছু ব্যাপার আছে। সুতরাং আপনি এখান থেকে যাক, আমরা আশা করবো যে সরকার এটা এ ব্যাপারে আরো মানে কার্যকরী পদক্ষেপ নিবে, ভারতের সাথে যাতে আমাদের সুসম্পর্ক গড়ে উঠে, আরো ভালো করে আগে অবস্থায় ফিরে যায়। আপনার 2008 থেকে 2024 পর্যন্ত যে সম্পর্কটা ডেভেলপ হয়েছিল, গড়ে উঠছিল, সেটা আবার তৈরি করে নেয়, সেই দিক দিয়ে আগায় যায়, তার এই দেশের মঙ্গল। না হলে আপনার সামনে এটা নেয়া আমাদের দেশের জন্য বিপদ আছে। হতো কিনা, হয়তো হতো, সেটা হয়তো আর 100 বছর পরে হতো, আমি বলবো না যে হতো না, হতো হয়তো সেটা 2026 না হয়ে, সেটা 2026 না হয়ে 2126 হতো, হয়তো 100 বছর পরে হইতো, সেটা আমি বলবো না। তবে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার যে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে দেশের বামপন্থী চিঙ্কুবামরা যেহেতু রাশিয়া থেকে হয়েছিল বলে বেশি কথা বলে নেই, তো তারা বলেছে, আর এই দেশের অন্যান্য যারা ছিল কত ঠাট্টা মস্করা ইয়ার্কি করেছে এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে, আমরা দেখেছি। শুধু এখানে শেষ নয়, আপনি ফেসবুকে তাদের সেগুলো বিএনপির মিডিয়া সেল থেকে শুরু করে বিএনপির সাবেক নেতা মন্ত্রী কি বলে নেই, আজকে সেই শেখ হাসিনাকে তার যারা ফ্যাসিস্ট বলে, সেই শেখ হাসিনার ভীষণ এবং মিশন যেগুলো ছিল, সেগুলোর একটা হচ্ছে এই রূপপুর পারমাণবিক কেন্দ্র। এটা যখন শুরু হয়, আর আজকে সেটা, আরো আগে শেখ হাসিনার আমলে সেটা চলে যেত উৎপাদনে, কিন্তু বিশেষজ্ঞদের পরামর্শের বিশেষ কারণে সেটা তখন পাইনি। নইলে
এটা হয়তো শেখ হাসিনার হাতে উদ্বোধন হতো, তখনও না জানি তারা কি কি বলতো। আজকে এটা নিয়ে তারা প্রাউড ফিল করতেছে। সবচেয়ে হাস্যকর একটা তথ্য দেই, আমাদের সালাউদ্দিন বলে যাকে বলা হয় প্রাইম মিনিস্টার, কেউ কেউ মনে করে, কেউ কেউ তাকে মনে করে যে তিনি হচ্ছেন বিএনপির হচ্ছেন মেসি বা বিএনপি রোনাল্ডো বা বিএনপির ম্যারাডোনা। ভুল বলুক সত্য বলুক, সারা মাঠ তিনি একাই চষে বেড়াচ্ছেন, খেলে বেড়াচ্ছেন, সবকিছুতেই তিনি, সব জায়গাতেই তিনি, স্বাস্থ্য মন্ত্রণালয়ে তিনি, কৃষি মন্ত্রণালয়ে তিনি, আকাশেও তিনি, জমিনেও তিনি, পানির নিচেও তিনি, সব জায়গাতে তিনি আর তিনি। অনেকটা তিনি মানে সেই মানে কি বলবো আর বিধাতার মতো হয়ে গেছেন। সেই সালাউদ্দিন একটা অদ্ভুত কথা বলেছেন যে রূপপুর এই পারমাণবিক সূত্র নাকি জিয়াউর রহমান আবিষ্কার করেছে। এই কথা আমরা বলতে শুনি, তো পারমাণবিক সূত্র যেহেতু জিয়াউর রহমান আবিষ্কার করেছে, তারা তো এটা শেখ হাসিনার নাম নিবে না। শেখ হাসিনার অবদান যিনি এটা বলেছেন যে জয় বাংলার অবদান, এটা তো তারা স্বীকার করবে না। কিন্তু ইতিহাস তো আলাদা জিনিস। এই ব্যাপারে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা তিনি লিখেছেন যে স্বাধীনতার ঘোষণাও যেমন জিয়াউর রহমানের অবদান ভুয়া, তেমনি আজকে এই রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে অবদান, বিএনপির অবদান ভুয়া, এরকম একটা উদাহরণ দিয়েছে। রাজাকার গুলো সম্পর্কে আপনারা যেগুলো বলতেছেন, আর আওয়ামী লীগ যদি কালকে আওয়ামী লীগের লোকজন বেচতে যায় না, জামাতের লোকজন মিছিল করবে আল্লাহর কাছে, আল্লাহ গো আমরা বেচতে থাকবো না, নিশ্চিত থাকেন আপনারা। আওয়ামী লীগের জামাতের সাথে বেচতে যেতে রাজি হতে পারে, তার প্রমাণ আমরা পেয়েছি। কারণ আওয়ামী লীগের শতকরা কতজন জামাতের বিরুদ্ধে পোস্ট দেয় ফেসবুকে? নাই, হিম্মত নাই, আমরা জানি। শতকরা কতজন বুকে হাত দিয়ে বলেন তো? বিএনপি কে গালি দিয়েছেন দেখেছি আমরা, কিন্তু জামাতকে গালি দেওয়ার হিম্মত যখন আওয়ামী লীগ সুপার পাওয়ার হিসেবে ছিল, যখন আওয়ামী লীগের মধ্যে সেলফি দিয়ে গিজ করতো, কলিতে আওয়ামী লীগের নেতাতে সয়লাভ ছিল, আমরা কিন্তু জামাতের বিরুদ্ধে পোস্ট দিতে দেখি নাই, হেফাজতের বিরুদ্ধে তো নাই। আপনি আন্দোলনতার একজন এডিটর হিসেবে আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমি দেখি নাই। বিএনপিতে যদি 100 জন পোস্ট দিয়ে থাকে, মনে করেন 100 জন আওয়ামী লীগের নেতা কর্মী বা ছাত্রলীগের যুবলীগের 100 জন যদি পোস্ট দিয়ে থাকে বিএনপির বিরুদ্ধে, তাহলে সর্বোচ্চ 5 জন দিয়েছেন কিনা জামাতের বিরুদ্ধে সমালোচনা করা, আমি দেখি নাই। আপনি দেখেছেন কিনা আমি জানি না। কেন বললাম? কারণ এটার উদাহরণ হলো আমাদের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, লিখিত 2 দিকেই বাঘা সিদ্দিকী, আমাদের বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন যে জামাতের সাথে তিনি বেহেশতে যাবেন না। তাকে আমরা কিন্তু বেহেশতে তো দূরের কথা, বিয়ের দাওয়াত না, ইফতারের মঞ্চে দেখেছি। তো বিএনপির লোক কিন্তু আওয়ামী লীগের লোক, বিএনপি লোক তো যাবে, আওয়ামী লীগের লোক জামাতের সাথে জান্নাতে থাকছে। কিন্তু জান্নাতে যদি আওয়ামী লীগের লোক যায়, জামাত সেখানে মিছিল করবে মওদুদীর নেতৃত্বে, সাইদির নেতৃত্বে, দেইলা ভাইয়ের নেতৃত্বে, কাদের মোল্লা কোষায়ের নেতৃত্বে, গোয়াজন, এই রাজাকার আল শামস, রাজাকার কুল শিরোমণি, গোলাম আজমের নেতৃত্বে, তারপরে যে কি বালিশটার একটা যার নিয়োগ দিয়েছে মিথ্যা কথা বলার জন্য শাহরিয়ার, কেসকি বান্দির পোলা, টাকলা পোয়াদ মুয়া, দেখলে যারা আছে এই গ্রুপ, এপি পার্টির মঞ্জু যা আছে, এরা সবাই মিছিল করবে আল্লাহ গো আমরা বেঁচে থাকবো না। কেন? কারণ এখানে বঙ্গবন্ধু আছে। কেন বেঁচে থাকবে না? যেখানে শেখ হাসিনা আছে। কেন বেঁচে থাকবে না? এখানে আওয়ামী লীগ আছে। আর আমি যদি ভুলে বেঁচতে যাই, তাহলে তো জামাত পুরো বেঁচতে বয়কট করে দেবে। মাশাআল্লাহ, আল্লাহ বলবো আল্লাহ আমরা বেঁচতে বয়কট করলাম, শেখ ফরিদ কেন বেঁচতে? এটা তারা করবে। এটা বলার কি কারণ আশা করি আপনারা বুঝতে পারছেন। তো বিএনপি যেমন তখন আওয়ামী লীগের কোন ভালো কাজ জামাত মেনে নেবে না, তারা সেটা স্বীকার করবে না, করতে পারে না। আপনি দেখেন 560টা মসজিদ বানিয়েছে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগ হিন্দুর দল, তারপর আওয়ামী লীগ ভালো না, তারপরে আওয়ামী লীগ ভারতের দালাল। কিন্তু এই যে ভারতের দালালি করলো আওয়ামী লীগ, তাদের ভাষা, জামাতের ভাষা, বিএনপির ভাষা, আমার ভাবির পোলাদের ভাষা, আমার ভাবির পোলাদের উস্তাদের ভাষা, চিরকুমারের ভাষা, এরা 19 মাস 20 মাস যাবত মিলিকে যুগের ক্ষমতায়, এরা একটা 20 মাসে 20টা শব্দ বের করতে পারলো না যে এই শব্দ বোঝা যায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের কাছে বিক্রি করে দিয়েছে বা গোলামি চুক্তি করেছে, মানে হিন্দুদের পক্ষে গেছে। আমরা পেলাম না। কিন্তু আমেরিকার সাথে চুক্তি এরকম করেছে যে পুরের বস্তু আমার চুক্তি করেছে, গিদরের বস্তু। তোর মনে হয় পীরের ভাষায়, আমার ভাষায় 98% মুসলমানের দেশ, আমার ভাষা পেলেন না ভাই। হিন্দুরা রাগ করে সংখ্যা কম বলে,
হ্যাঁ 2% বললেন কেন? আর আমি বলছি নাকি সামরান আইপি সালমান আইপি বলেছে যে 98% তো মুসলমানের দেশ, যদি আমাদের নামাজ আছে সিয়া সুন্নি আছে, তাও তারা বলছে 98% মুসলমানের দেশে এখন গিদরের মাংস আনলে আর সমস্যা নাই, কিন্তু শেখ হাসিনা 500 মসজিদ বানাইলো তাদের ভালো লাগে না। তো এরা কোনোদিনই মেনে নিবে না, এরা মসজিদের কথা মেনে নিতে পারে না। তো এরা কি মেনে নিবে? এরা বিতর্ক করে, না 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 বঙ্গবন্ধু কাখারি মসজিদের জন্য কিছুই করে নাই, বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশনের জন্য কিছুই করে নাই। এরা বলে যে যাই তখন আমাদের জন্ম হয়নি জানি না, কিন্তু এই যে 560টি মসজিদ বানাইলো আমাদের চোখের সামনে আওয়ামী লীগের সরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার জোট সরকার, সিংহবাহিনী শেখ হাসিনার সারাদিন গালি দিল, মৌলবাদ প্রতিষ্ঠিত করতেছে। এখন সে এগুলো তো আমাদের চোখে দেখা, এগুলোই অস্বীকার করে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো অস্বীকার করবেই, করতেই পারে তারা। তবে আপনি একটা শিরোনাম দিয়েছেন সুন্দর যে দুঃসাহসী শেখ হাসিনা, আসলেই দুঃসাহসী। দুঃসাহসী না হলে রাশিয়ার সাথে চুক্তি করে পারমাণবিক কেন্দ্র বিদ্যুৎ কেন্দ্র করতো না। অনেকেই শুধু মনে করে যে চাইনার সাথে সম্পর্কের কারণে সরকার পড়ে গেছে আওয়ামী লীগের, বা দুর্নীতি করার জন্য পড়ে গেছে, বা ভারতের সাথে সুসম্পর্ক বলে পড়ে গেছে। একটা কথা কিন্তু বলেন না, সেটা হলো রাশিয়ার সাথেও গত আওয়ামী লীগ সরকার, জোট সরকার একটি চমৎকার বন্ড, একটা টাই, একটা সুন্দর সম্পর্ক ছিল। এটাও অনেক দেশের পছন্দ হয়নি। আপনার মনে থাকার কথা, ইমরান খান অযাচিত মানে বিনা দাওয়াতে রাশিয়া চলে গিয়েছিল, আপনার মনে থাকার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রী। আচ্ছা রাশিয়া গিয়া মস্কোতে গিয়া তারপরে কিন্তু সে সরকার পড়ে গেছে। এটা হয়তো অনেকেরই খেয়াল নেই, মনে করে দিলাম। শেখ হাসিনা এই যে এত উন্নয়ন শুধু তাদের অনেকের দৃষ্টিকূট হয়ে দাঁড়ায় নাই, কারণ একটা সাধারণ দেশ থেকে, দরিদ্র দেশ থেকে আমরা আমাদের দেশে দুর্ভিক্ষ চলে যাবে, আমাদের দেশে বেকারত্ব কমে যাবে, আমাদের দেশে এত বড় বড় টানেল হবে, এরকম চোখ ধাঁধানো মেট্রো রেল হবে, চোখ ধাঁধানো পদ্মা ব্রিজ হবে, এই দেশের মানুষের অনেকের চোখ টাটাইছে, পছন্দ নাই। আর এত সুন্দর একটা জিনিস যেটা আপনি দেখালেন, রূপপুরে ইউরেনিয়াম যে লোডিং শুরু হয়ে গেল এবং পারমাণবিক বিদ্যুতের পথে আমাদের বাংলাদেশ, তো এটা কেন সহ্য করতে পারবে? অনেক দেশেরও সহ্য হয়নি, এমনকি উন্নয়ন এই দেশের অনেক মানুষ এবং রাজনৈতিক দলেরও সহ্য হয়নি। এই জন্য তিনি দুঃসাহসী যে তিনি অনেকের দেশের সাথে চোখ রেখে তিনি এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা করেছিলেন। এটাও কিন্তু তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। যারা, আমিও বলি মাঝে মাঝে যে মৌলবাদীদের সাথে আপোষ করার জন্য আওয়ামী লীগের পতন ঘটেছে, আওয়ামী লীগকে